আসসালামু আলাইকুম। আমরা জানোবিটি টিম বারবারই আমাদের বিভিন্ন ভিডিওতে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। সরকারি বেসরকারি বিভিন্ন সার্কুলারও তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। তো সেরকমই একটা সার্কুলার নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্কিল ডেভেলপমেন্টের বিকল্প কিচ্ছু নেই। যে যত বেশি স্কিল তার ফিউচার তত বেশি ব্রাইট। তো দেখো, সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা ফ্রিতে ট্রেনিং নিতে পারবে এবং কিছু কিছু ট্রেনিংয়ের বিপরীতে শিক্ষার্থীরা কিন্তু মোটা অঙ্কের একটা ভাতা বা লোনও পাবে। তো যাই হোক, একটু মনোযোগ দাও। আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং অনেক কিছুই জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ওয়েবসাইটে রয়েছি যুব উন্নয়ন অধিদপ্তরের, এখান থেকে এই যে সকল বাটনে ক্লিক করলেই আমরা কিন্তু এই সার্কুলারটা পেয়ে যাব। হ্যাঁ, এই সার্কুলারটা গত 11 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। আমরা ভিডিও একটু লেটেই করছি, আমাদের একটু সমস্যা ছিল। যাই হোক, আমরা কবে আবেদন শুরু হবে এটা জানবো, কবে শেষ হবে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ট্রেডে আবেদন করতে হবে, কোন ট্রেডে আবেদন করলে তোমার কীরকম বেনিফিট বা কীরকম এটার ফিউচার রয়েছে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা এই যে 6 নম্বরে দেখতে পাচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি। আমি জানি একটু লেখাগুলো ছোট, তোমাদের পড়তে অসুবিধা হতে পারে। এই যে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজিং, ইলেকট্রনিক্স রিপ্রেজেন্টেশন, আরও বেশ কিছু কোর্স আছে। তো চলো আমরা নোটিশটা ওপেন করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। মনোযোগ দেবে একটু, ওকে? আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ তুমি এই ট্রেনিং নাও, মানে নাও নিতে পারো, তোমার সময়ের হয়তো সমস্যা, কিন্তু তোমার অনেক বন্ধু রয়েছে এ ধরনের আসলে সুযোগগুলোর অপেক্ষা করে থাকে। তাদের সাথে একটু শেয়ার করো, তারা যাতে এটা সম্পর্কে জানতে পারে। এই যে দেখো, 11 ডিসেম্বরে প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে দেশের 18 থেকে 35 বয়সের একটা ব্যারিয়ার তারা দিয়ে দিছে আগেই, যে 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক এবং যুবা নারী, অর্থাৎ মেয়ে এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান, এই কথাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা তোমাকে সবসময় গুরুত্ব দেখা উচিত। বাংলাদেশে যে পরিমাণ প্রতি বছর শিক্ষিত বা এমপ্লয়ি বের হয়, মানে শিক্ষিত মানুষজন বের হয়, সেই তুলনায় কিন্তু বাংলাদেশের কাজের সুযোগ নাই। গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরগুলোতে সেই পরিমাণ কিন্তু কাজের জায়গা নেই। আর জায়গা থাকলেও প্রাইভেট সেক্টরগুলোতে ওই রকম স্কিলড ওয়ার্কার তারা পায় না। হ্যাঁ, এটা কিন্তু প্রায় সময় আমরা কিন্তু খবরে কিংবা ফেসবুকের অনেক পোস্টে আমরা দেখি যে স্কিলড ওয়ার্কারের অভাব, এবং বাইরের দেশেও প্রচুর চাহিদা রয়েছে। শুধুমাত্র স্কিলডের স্বল্পতা থাকার কারণে বাংলাদেশ কিন্তু এই যে জনবহুল একটা দেশের যে একটা এত বড় একটা জনশক্তি, এটা কিন্তু কাজে লাগাইতে পারে না। তো যাই হোক, সেই লক্ষ্যেই কিন্তু এই ধরনের সার্কুলার সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রজেক্টের আওতায় কিন্তু মানে সরকার এগুলোকে স্কিলড করার চেষ্টা করে, এবং আমি বলবো তোমাদের এগুলোকে কাজে লাগানো উচিত যদি ফ্রি থাকো, কিংবা সময় তোমাকে যেভাবে হোক বের করতে হবে এগুলোর জন্য। শুরুতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, এই কোর্সটা আমি এত বেশি কেন গুরুত্ব দিয়ে বললাম, তুমি যে কোনো এখন চাকরিতে আবেদন করো, একদম পিয়ন লেভেলেও যদি তুমি চতুর্থ শ্রেণীর যে অফিস সহকারী, হ্যাঁ সহায়ক, এই ধরনের সার্কুলারেও যদি তুমি আবেদন করতে চাও, অনেক সময় আমরা দেখি যে কম্পিউটার জানা ব্যক্তিদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে। সো কম্পিউটার জানা এখন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরির জন্যই একটা মানে খুবই অপরিহার্য বিষয়। তো সরকারিভাবে যদি এই ট্রেনিংটা তুমি নিতে পারো, অবশ্যই এটা তোমার জন্য অনেক ভালো হবে। একটা সার্টিফিকেট পাবা, যেটা কাজে লাগে তুমি যে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করতে পারবা। ওকে, তো এই তুমি সরকারিভাবে এটার জন্য আবেদন করবা। আর এটার কোর্স ফি হচ্ছে 1000 টাকা। যদিও কোর্স ফি ভর্তির সময়টা দিতে হয়, কিন্তু দিন শেষে কিন্তু একটা ভাতা কিন্তু দেওয়া হয় শিক্ষার্থীদের। ওকে, এটা 64 জেলার 71টি কেন্দ্রে শিক্ষার্থীরা করতে পারবে। ঢাকারই মধ্যেই রয়েছে 6টি, সাভার যুব এই 6টি তোমরা দেখবা, যেহেতু ঢাকার অনেক স্টুডেন্ট বলো যে ঢাকার কোথায় কোথায় করা যাবে, এই যে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ডাউনলোড করেও দেখতে পারো। তো এটার কোনো পরীক্ষা হবে না, এটা সরাসরি একটা সাক্ষাৎকার নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, যেটার মাধ্যমে আসলে তোমাদের সিলেক্ট করা হবে। তো 18 থেকে 31 ডিসেম্বরের মধ্যেই এটার হচ্ছে তোমার জেলা কার্যালয়, তুমি যে জেলার অধীনে আসো সেই জেলায় কিন্তু জেলা কার্যালয়ে কিন্তু এটার ভাইবা অনুষ্ঠিত হবে। ওকে, তো তারপরে দেখো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন,
বর্তমানে তুমি ফ্রিল্যান্সিং, এই যে আপওয়ার্ক, ফাইবার, কিউওয়ার্ক এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে তুমি যদি কাজ পেতে চাও, অনলাইনে যদি কাজ করতে চাও, কিংবা বিভিন্ন কোম্পানিতে কিংবা বাইরের দেশে যদি কোনো ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যদি ভালো একটা স্যালারিতে ভালো একটা পজিশনে জব করতে চাও, তাহলে কিন্তু এই গ্রাফিক্স ডিজাইন খুবই একটা ভালো অপরচুনিটি এই বিষয়ে স্কিল ডেভেলপ করলে। হ্যাঁ, এখন জুতার ডিজাইন, গেঞ্জির ডিজাইন, বিভিন্ন নিত্য নতুন আগের ওই হাতের লেখার দিন তো শেষ। এখন সবকিছু এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে। ওকে, এটা অনেক বড় একটা তোমার জন্য সুযোগ। তবে ওই ১ নাম্বারের মতো ২ নাম্বার সারা বাংলাদেশে করা যাবে না। ৪টি বিভাগীয় শহরে মাত্র ৫টি কেন্দ্রে করা যাবে। তারপরে ওই সেই জেলারই প্রার্থী তোমাকে হতে হবে। ঠিক আছে? এটারও ওই একই ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার হবে, ৳১,০০০ ভর্তি ফি। তারপরে দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, অনাবাসিক। এই অনাবাসিক কথাটার মানে হচ্ছে তোমাকে বাসা থেকে গিয়ে করতে হবে। ওকে? তুমি ওখানে থাকার সুযোগ পাবা না। এটার মেয়াদ হচ্ছে ৬ মাস। এই যে ১ম টারও মেয়াদ ৬ মাস, দ্বিতীয়টারও মেয়াদ, এটার মেয়াদও ৬ মাস। এইটার মাধ্যমে কি হবে আমি বলি, ইলেকট্রিক অ্যান্ড হাউস ওয়্যারিং এর মাধ্যমে তুমি লোকালি তোমার কাজের জায়গা তৈরি করতে পারো। এখন প্রচুর বিল্ডিং, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, যেগুলোতে আসলে ইলেকট্রিক লাইনের সংযোগ বা এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের চাহিদা অনেক। এছাড়াও বাইরের দেশগুলোতে এটার কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে। ওকে? তো এই সুযোগগুলাকে তুমি কাজে লাগাতে পারো। আমি জাস্ট ফোকাস করতেছি শুধু দেশে নয়, বাইরেও কিন্তু এগুলো সমান গুরুত্বপূর্ণ এবং সমান চাহিদা। তোমার একটা ফ্রেন্ড কোন স্কিল ডেভেলপমেন্ট না করে যদি বাইরের দেশে গিয়ে ৫০,০০০ স্যালারি পায়, তুমি একই টাকা খরচ করে একই দেশে গিয়ে তুমি যদি স্কিলড ওয়ার্কার হিসেবে যাও, তুমি কিন্তু ২ থেকে ৳২.৫ লাখ পর্যন্ত স্যালারি নিয়ে আসতে পারবা। দেখেছো ডিফারেন্সটা কত বেশি? সো ইউ হ্যাভ টু বি স্কিলড। তারপরে দেখো এটার শিক্ষকতার যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী পাস। ১ম ২ টার শিক্ষকতার যোগ্যতা অবশ্যই তোমাকে এইচএসসি হতে হবে। ওকে? এইচএসসি পাস না হলে তুমি এই দুটাতে অ্যাপ্লিকেশনই করতে পারবে না। আর এটা হচ্ছে ৮ম শ্রেণী পাস। তো তারপরে দেখো ইলেকট্রনিক্স, এটাও সেম ক্যাটেগরিরই একটা তোমার হচ্ছে ট্রেনিং। তবে এটা হচ্ছে হাউস ওয়্যারিং, মানে বাসাবাড়িতে একদম তার সেটিং এ সুইচ লাগানো, বোর্ড লাগানো, এগুলো সবকিছু তোমাকে শিখাবে। তো ৪ নাম্বারে ইলেকট্রনিক্সের মেয়াদও ৬ মাস। এটা হচ্ছে শুরু হবে জানুয়ারির ১ তারিখ থেকে ৩০ জুন তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেকটা ট্রেনিংই ৬ মাসেরগুলা ১ তারিখ থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত এটা চলবে। এটার ভর্তি ফি মাত্র ৳৩০০। তারপরে দেখো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সৌদি আরব বলো, দুবাই বলো, বাংলাদেশ বলো, এখন বাংলাদেশে ঘরে কি আসছে, এই যে রেফ্রিজারেশন ফ্রিজ আসছে, তারপরে এখন এসিও মানুষ লাগিয়ে দিচ্ছে। তো যত বেশি এই ধরনের প্রোডাক্ট মানুষ কনজিউম করবে, তত বেশি এগুলাকে রিপেয়ার বা এগুলা মেনটেন্যান্সের জন্য লোক লাগবে। তো এগুলো তো অভিজ্ঞতা ছাড়া দেশে গেলে পারবে না তো, তাই না? তুমি যদি এই ট্রেনিংটা নিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার একটা নতুন মানে কাজের জায়গা তৈরি হবে। ঠিক আছে? তো যাই হোক, এটার ৫৮টা জেলায় ৫৯টি কেন্দ্রে আবেদন করা যাবে। অনেক স্টুডেন্টকে ৮ম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। তারপরে দেখো মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওই সমান গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি সকল চাকরির জন্য এই ট্রেনিংটা তুমি নিয়ে রাখতে পারো। এটার অবশ্যই এইচএসসি পাস হতে হবে, ভর্তি ফি হচ্ছে ৳৫০০। তারপরে দেখো পোশাক তৈরি। পোশাক তৈরি, এখন গার্মেন্টস সেক্টরগুলো বিভিন্ন মানে সরকারিভাবে বাইরের দেশে যাওয়া যায়। বিশেষ করে জর্ডান, দেন হচ্ছে মরিশাস, হ্যাঁ? আরো বেশ কয়েকটা দেশে একবারে গভর্নমেন্ট সরকারিভাবে ভাতা দিয়ে শ্রমিক পাঠায়। সো তুমি যদি সরকারিভাবে এই গার্মেন্টস সেক্টরে যদি বাইরের দেশে যেতে চাও, তাহলে এই পোশাক তৈরি ট্রেনিংটা তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে। এই সার্টিফিকেটটা তোমাকে অন্যদের থেকে অবশ্যই একটু অ্যাডভান্টেজ দিবে, বাড়তি অ্যাডভান্টেজ দিবে। তো ৬৩টি জেলায় ৭০টি কেন্দ্রে আবেদন করা, মানে প্রার্থীরা এখানে ট্রেনিং নিতে পারবে। আবেদন ফি মাত্র ৳৫০। তারপরে ওভেন সুইং, তারপরে এটার মানে হচ্ছে মেশিন অপারেটর, অনাবাসিক। এগুলো কিন্তু সবই অনাবাসিকের এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করতেছি। মানে বাসা থেকে গিয়ে করতে হবে। তো এটাও একই সিস্টেম। বাইরের দেশে প্রচুর চাহিদা রয়েছে। তারপরে কি ক্যাটারিং। দেখো ক্যাটারিং কথাটার সাথে তোমরা হয়তো তেমন একটা পরিচিত না। তবে এটা বাইরের দেশে এবং বাংলাদেশের আ যেগুলো একটু ডেভেলপড জায়গা, বিশেষ করে ঢাকা শহর, চট্টগ্রাম বড় শহরে এটা কিন্তু খুব একটা ডিমান্ডেবল আমি মনে করি। কারণ আ ক্যাটারিং বিষয়টা হচ্ছে যে মানে বাসায় ওই ফ্যাক্টরিগুলোতে খাবার সাপ্লাই করা। একটা মনে করে যে একটা খাবার তৈরি করার কোম্পানি। হ্যাঁ? বাইরের দেশগুলোতে এগুলো প্রচুর চাহিদা রয়েছে। এয়ারপোর্টের ক্যাটারিং সিস্টেম আছে, ট্রেনের ক্যাটারিং সিস্টেম আছে। এই ট্রেনিংগুলো করে থাকলে এগুলাতে তুমি অ্যাডভান্টেজ পাবা। এটার ফি হচ্ছে ৳১,০০০ আর এসএসসি পাস হতে হবে অবশ্যই। হ্যাঁ? এটারও একটা মাত্র ৩ মাসের কোর্স। আর এই যে ওভেন সুইং, এটার একটা ২ মাসের কোর্স, পোশাক তৈরি কিন্তু ৩ মাসের কোর্স। এখন আসি একমাত্র আবাসিক কোর্স, যেটা আসলে দেশেই অনেক কিছু করা যায় এই ট্রেনিংটার মাধ্যমে। সেটা হচ্ছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ? এই যে তুমি গরুর ডাক্তার হও না অনেক সময়, হ্যাঁ? এ এ এগুলা করলে কিন্তু
লোন পাওয়া যায়। এই ট্রেনিংটা শেষে সরকার কর্তৃক কিন্তু খুব মানে বিনা সুদে ঋণ পাওয়া যায়। সেই ঋণ নিয়ে তুমি কিন্তু নিজে একটা স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে পারো। এটার ফি ৳১০০ জামানত, এটা ফেরতযোগ্য। তোমাকে ট্রেনিং শেষে আবার ফেরত দেওয়া হবে। বুঝতে পারছো কথা? আর এখানে যদি তুমি থাকবা, থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণ সরকার কর্তৃক বহন করবে। আর এটার সময় হচ্ছে ৩ মাস, ১লা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা ৫০, ৬৪টি আবাসিক আ যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেকটা জেলা শহরেই এটা করা যাবে। এখন এই যে ১০ টা ট্রেডে তুমি আবেদন করতে পারবা। এখন তুমি ভেবেচিন্তে দেখবা যে আসলে তোমার জন্য কোনটা করা জরুরি। এই যে টাকা-পয়সা এগুলাকে ফ্যাক্ট মনে করো না। তুমি যদি সময় বের করতে পারো, অবশ্যই ডেফিনিটলি আমি মনে করি তোমার এই সুযোগগুলাকে কাজে লাগানো উচিত। ওকে? সরকার তোমার জন্য এত কিছু করে রেখেছে। তো এটার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ২৪ ডিসেম্বর, অর্থাৎ খুব বেশি সময় নাই। তোমাকে দ্রুত এটা আবেদন করতে হবে। ট্রেনিং শুরু হবে 1 জানুয়ারি থেকে। তারপরে অবশ্যই এটার বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। আর এটার এই যে যারা মুক্তিযুদ্ধ বা মানে পুষ্য যারা রয়েছে, পুষ্য কোটা একটু কিছু কোঠা আছে, তাদের জন্য বয়সসীমা একটু শিথিলযোগ্য হতে পারে। তারপরে কি, যুব সংগঠন কর্তৃক মনোনীত বা যুবা নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, আবেদন প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এটার আবেদন কিভাবে করতে হবে সেটা এখন বলি। গত বছর আমরা দেখেছি, তার আগের বছরও দেখেছি যে অনলাইনে আবেদন করা যেত। এবার কিন্তু অনলাইনে আবেদনের সিস্টেমটা রাখেনি। এটা সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র তুমি জেলা যে কার্যালয় রয়েছে সেখানে গেলেই তারা আবেদনপত্র দিবে। সেখানে সাথে, সাথে বসে তুমি আবেদনপত্রটা পূরণ করে তাদের কাছেই জমা দিবে। আর আবেদনপত্রের সাথে কি তোমাকে দিতে হবে সেটা দেখো। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি মানে ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অথবা যদি না থাকে তোমার জন্ম সনদ দিতে পারো, অথবা ইউনিয়ন পরিষদ কাউন্সিলের যে তোমার চেয়ারম্যান রয়েছে সেটার প্রত্যয়নপত্র, নাগরিকত্ব সনদ দিতে পারো। ওকে? এই ডকুমেন্টগুলা। আর সাথে হচ্ছে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি তোমাকে দিতে হবে সাক্ষাৎকারের সময়। তো তারপরে এভাবে তোমরা আবেদন ওখানেই করতে পারবা, অথবা আবেদন প্রক্রিয়া তুমি যদি জেলা কার্যালয়ে যোগাযোগ করো, তারাই তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে যে কিভাবে আবেদন করতে হবে। ওকে? এখানে কিছু ওই যে সংখ্যালঘুদের জন্য কোঠা রাখা হয়েছে, মেয়েদের জন্য কিছু কোঠা রাখা হয়েছে, সেটা হিসাব আলাদা। আর সাক্ষাৎকারের জন্য যে তোমরা যাবা, ওখানে কোনো কিন্তু তোমাকে টিএ দিয়ে কোনো টাকা দিবে না। আর এই ট্রেনিংটা করার পরে তুমি কি করবা দেখো, এখানে কিন্তু একদম স্পষ্ট করে বলে দিয়েছে ২ টা ট্রেডে তোমরা কোনো ভাতা পাবে না। একটা হচ্ছে ওই যে ১ আর ২, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স। এই ২ টাতে তোমরা কোনো ধরনের সরকারি ভাতা পাবে না। বাকি যে ৮ টা কোর্স রয়েছে, প্রত্যেকটাতেই সরকারি বিধি মোতাবেক তোমাকে ভাতা দেওয়া হবে। এখন সেই ভাতা কত হতে পারে? সর্বনিম্ন ৳১৫০ হুম? থেকে ৳২০০ থেকে ৳২৫০ পর্যন্ত দিতে পারে। আর যেটা আবাসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, তোমাদের যদি আবেদন করতে বা এই বিষয়টা বুঝতে, আবেদন প্রক্রিয়া বুঝতে যদি কোনো সমস্যা হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করে দিব। ঠিক আছে? পরিশেষে জাস্ট এইটুকুই বলবো, তোমরা অবশ্যই তোমাদের যদি সুযোগ থাকে এই বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করবা, স্কিলড হওয়ার চেষ্টা করবা। একটা সার্টিফিকেটের, সরকারি সার্টিফিকেটের কিন্তু অবশ্যই ভ্যালু আছে। ওকে? তো দেখা যাক তোমরা কতজন এটা আর কি করতে পারো। আর কারা, কারা ইতিপূর্বে ট্রেনিং নিয়েছো তারা যদি ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।